যতই কামড়া কামড়ি করো আর চুল ছিঁড়াছিঁড়ি করো 203 মিলে কোনো লাভ নাই মামুরা। প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খান শ্রেষ্ঠ অভিনেতা শিল্পীর পুরস্কার পাইছে। এখন তাদের 203 কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। এর আগে আমি বলছিলাম না, একজন যদি একটা কাজ করে তার 1 ঘন্টা পরে, তার 1 মিনিট পরে দেখা যায় যে সে কাজ সে আরেক সতীনে করে বসছে। একজনের যদি একটা লাল কাপড় পরে ছবি আপলোড দেয়, 1 ঘন্টা পরে দেখবেন যে সে আবার আরেকটা লাল কাপড় পরে ছবি আপলোড দিছে। এই চলে তাদের খেলা। এই হচ্ছে যে তাদের অবস্থা, এভাবেই চলছে তাদের জীবন। ওইদিকে তাদের স্বামী মহাশয়, যে কিনা তাদেরকে বউ হিসেবে কোনোদিন স্বীকারই করে নাই। কি অদ্ভুত না ব্যাপারটা বলেন। তাদেরকে বউ হিসেবে কখনো স্বীকারই করে না, আর এরা করে চুল ছিঁড়াছিঁড়ি কামড়া কামড়ি। এই হইতেছে তাদের জীবনযাপন, এই হইতেছে তাদের অবস্থা। তো সে অ্যাওয়ার্ড পাওয়ার পরে ছোট সতীন যে সে সুন্দর করে পাওয়ার ম্যান সুপারম্যান বলে বলে অভিনন্দন জানাইছে যে এরকম তাকে অভিনন্দন, শাকিব খানকে অভিনন্দন, এবং শাকিব খানের নাম মেনশন করে তার পাশে একটা সুন্দর করে হার্টের চিহ্ন দিয়েছে। ভালো কথা। তার 3 ঘন্টা পরে আবার বড় সতীনের পোস্ট। সে অভিনন্দন জানাইছে, ভালো কথা। সেখানে আবার লিখেছে যে মাই কিং। আমি বুঝলাম না, তাদের তো ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে মাই কিং হয় কিভাবে? মাই শব্দটা আসলো কিভাবে? মাই মানে কি আমার, সেটা কি তাকে আবার শিখাতে হবে? তার কিভাবে হয়? তার তো না এটা, সেটা তো অন্যের জিনিস। সে তার কিভাবে হয়? সে মাই কিং কিভাবে লেখে? মানে ওই যে একজনে লাভ রিয়াক্ট দিছে, একজনে সুপারম্যান লেখছে, পাওয়ারম্যান লেখছে, কি কি লেখছে, এখন তার মাথা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গিয়ে এখন সে এরকম মাই কিং লেখা শুরু করছে। আভা, দিদি ভুলে যান, আপনারা নাই জিনিসটা, মালদার আপনার নাই, এটা অন্যের হয়ে গেছে বহুত আগেই। অন্যের হয়ে যাওয়ার পরে তো আপনাদের ডিভোর্স হয়েছে, সারাসারি হয়েছে, তারপরে আবার আপনি আপনি তুমি তুমি করেন কেন? ঘটনা কি আপনাদের? সমস্যা কি? আপনারা এই চুল ছিঁড়াছিঁড়ি বাদ দেবেন না? আমরা কি করবো? আমরা পাবলিক, শুধু বিনোদন নেই। আপনারা না বিনোদন জগতের মানুষ, আপনারা এডি করে আম করে বিনোদন দিবেন? মুভি টুভি তো আর নাই, মুভি টুভি তো করেনি না। মুভি তো করে যায় আপনাদের এক্স হাজবেন্ড, এক্স জামাই। আপনাদের এক্স হাজবেন্ডে করে মুভি, আর আপনারা করেন তার নাম বেঁচে খান। আর আপনারা হচ্ছে যে এগুলা করতে থাকেন, এগুলা বলতে থাকেন। আবার আরেক দল পাপি আইসে সেটা আমাকে বলবে যে আপনার কি তাতে? একদল বড় সতীনের পক্ষ নিয়ে এসে আমাকে বলবে, আরেক দল ছোট সতীনের পক্ষ নিয়ে এসে আমাকে বলবে। বাইরে ভাই, আমি কারোর পক্ষে না, ভাইয়ারা আফুরা, আমি কারোর পক্ষে না, আমি কারোর বিপক্ষেও না। আমি খালি অবস্থা দেখি আর হাসি, সারা দেশের পাবলিক অবস্থা দেখে আর হাসে। ওদিকে শাকিব খান গেছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যাওয়ার আগে শর্ত দিছে যে এই দুই মহিলার এক মহিলা যদি ওই প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকে তাহলে সে নাকি যাবে না। তাহলে চিন্তা করেন, তাদেরকে পাত্তা না দিলেও তারা পাত্তা পাওয়ার জন্য দুইজন বেশ্যরমের মতো কেমন করে একদম পিছে পিছে যাইতে থাকে। তাদের মহামান্য এক্স স্বামী বলছে যে তাদের দুইজনের এক মহিলাও যদি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসে তাহলে সেই যাবে না, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সে যাওয়াই ক্যান্সেল করবে। কত বড় ঘৃণা নিয়ে আসার এই কথাটা বলছে। এই কথা বলছে, অথচ তাদের তাদের অবস্থাটা দেখেন, চিন্তা করেন একবার। তারা পাল্টাপাল্টি পোস্ট শুরু করছে, তারা পাল্টাপাল্টি চুলাচুলি শুরু করছে। তোমাদেরকে তো আর, তোমাদের দিকে তো আর ফিরেও তাকাচ্ছে না। তোমাদের ঘটনা কি তাহলে? হ্যাঁ, তোমরা এরকম কেন শুরু করছো? তোমাদের মিনিমাম মান সম্মান বোধ নাই? একটা মানুষের সাথে সম্পর্ক হয়েছিল, সে তোমাদেরকে ছেড়ে দিছে, সে অস্বীকার করে, দুইজনের কথাই অস্বীকার করে, তাহলে তোমাদের এত কিসের ঠেকা? তোমরা তো ভালোই আছো, তোমরা যাই হোক ডাল পানি ভাত তো খাইতে পারো, তাহলে এত কিসের চিন্তা? বাণিজ্য তার রাখলা না, দেশের বাণিজ্য শেষ করে ফেললা। নায়িকাদের মান একদম ডাউন করে ফেলা তোমরা দুইজনই। নায়িকা হিসেবে তো ভালোই ছিল, চেহারা শুরু তো ভালোই ছিল। তাই এটা কোনো কাজ? এটি কোনো কারবার? মান সম্মান বোধ রাখো। আর যদি ক্ষমতা হয় কোনোদিন আইসে বড় গলায় তোমাদের এক্স হাজবেন্ড যদি স্বীকার করে তোমাদের কোনো একজনকে, তখন বড় গলায় পোস্ট করো মাই কিং, মাই লাভ, মাই হাজবেন্ড, তখন সারা দেশের মানুষকে জানায়ও, সেটা ভালো হবে। আর ভাল লাগে না তোমাদের এই নাটক দেখতে দেখতে, ছ্যাঃ।